নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের এসএস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি কয়েক রকম সবজি দিয়ে একটা ঘন্ট তৈরি করব। এখানে নিয়েছি গাঁটি কচু দুটো, পটল দুটো, আলু দুটো, 250 গ্রাম কুমড়ো, একটা নিয়েছি বেগুন, আর নিয়েছি কিছুটা কাটোয়ার ডাঁটা, আর নিয়েছি 15-16টা বড়ি, আর মাছের মুড়ো দিয়ে এই ঘন্টটা তৈরি করব। মাছের মুড়োটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখছি। আর এখানে তেল নিলাম, তেল গরম করে নিয়ে বড়িগুলোকে আমি ভেজে নিচ্ছি। বড়িটা আমি ভালো করে ভেজে উঠিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে মাছের মুড়োটাকে আমি ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি। মাছের মুড়োটাকে আমি ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি, কারণ তেল ছড়ালে আমার একটুও ভালো লাগে না। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। মাছ তো সব করেই রান্না হয়ে যায়, কিন্তু মুড়োটা পড়ে থাকে। মুড়োটা দিয়ে আপনারা এইভাবে এই সবজিটা বানিয়ে নিতে পারেন। আপনারা এইভাবে সবজিটা বানাবেন, দেখবেন খেতে খুবই সুস্বাদু হয়। এবার আমার মাছটা একদম কড়া করে ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। মুড়ো ভাজার পরে আরেকটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক, তারপরে দিয়ে দেবো 2টো তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। একটু নেড়ে নিয়ে এখানে একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা গ্রেট করা। একটা বড় সাইজের পেঁয়াজকে একটু বড় বড় করে কেটে দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 6টা কাঁচা লঙ্কা চেরা। আর একটু ভেজে নিয়ে এখানে 1 চামচ দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো জলে গুলে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি প্রথমে কাটোয়ার ডাঁটা। এবার দিয়ে দিচ্ছি গাঁটি কচুটাকে, তারপর দিচ্ছি আলু। এবার মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এই সবজিগুলো একটু সিদ্ধ হতে সময় লাগবে, তাই কষিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এবার আমি ঢাকা উঠিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি পটলটাকে, তারপরে দিয়ে দেবো কুমড়ো। কুমড়োটা দিয়ে আমি আবার একটু কষিয়ে নিচ্ছি। আবার একটু ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট বাদে ঢাকা উঠিয়ে নিলাম। আমি এবার বেগুনটাকে দিয়ে দেবো। এবার আমি বেগুন দিয়ে দিচ্ছি। এতক্ষণ পর্যন্ত আমি নুন দিইনি, এবার আমি নুন দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার ভালো করে আবার একটু কষিয়ে নিচ্ছি। এই সবজিটা নিরামিষ খেতে যেমন ভালো লাগে, তেমনি মাছের মুড়ো দিয়ে করলেও ভালো লাগে। আমার মাছের মুড়োটা রয়ে গেছিলো, তাই আমি এটা দিয়েই করলাম আজকে সবজিটা। এবার আমি ঢাকাটা উঠিয়ে নিলাম। সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর ভালো করে কষানোও হয়ে গেছে। আমি এবার একটু জল দিয়ে দিচ্ছি। একটু ঝোল ঝোল হবে,
একদম শুকনো হবে না। আবার 5 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। 5 মিনিট বাদে ঢাকা উঠিয়ে নিয়েছি, সব সবজিগুলো এবার ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছের মুড়োটাকে দিয়ে দিচ্ছি। মাছের মুড়োটাকে ভালো করে ভেঙে সবজির সাথে মিশিয়ে দিচ্ছি। ভালো করে সবজিটাকে একটু ঘেঁটে দিয়ে দিয়ে দিচ্ছি 1/4 চামচ চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। আবার ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা। আপনাদের কাছে থাকলে ধনেপাতা দেবেন। ধনেপাতাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি বড়িগুলোকে ভেঙে রেখেছি, সেই বড়িগুলো এবার দিয়ে দিচ্ছি। সব বড়ি আর সবজি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে শুধু আরেকটা জিনিস দেব, একটুখানি দেব ভাজা মশলা। এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা। ভাজা মশলাটা দিয়ে আমি সবজিটার সাথে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার সবজিটা আমি নামিয়ে নিচ্ছি। আজ তবে এখানে রাখছি, ফিরে আসবো অন্য কোনো দিন অন্য নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।